ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অষ্টম অধিবেশন শুরু হলো শুক্রবার। বিধানসভার এই বছরের বর্ষাকালীন অধিবেশন বসছে মাত্র 2 দিনের জন্য। আর এই নিয়েই এদিন সরগরম হয়ে ওঠে বিধানসভা অধিবেশন। বিশেষ করে সোমবার প্রধানমন্ত্রীর রাজ্য সফরের কারণে বিধানসভা অধিবেশন বন্ধ থাকা নিয়ে তীব্র আপত্তি তোলেন বিরোধীরা। বিধানসভা অধিবেশনের সময় দিন দিন কমে আসছে। মাত্র 2 দিনের জন্য বসলো বর্ষাকালীন অধিবেশন, ফলে সমস্ত দপ্তর নিয়ে আলোচনা করা সম্ভব হচ্ছে না। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনের প্রথম দিনে প্রশ্নোত্তর পর্ব শেষ হতে বিষয়টি তুলে ধরে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় এভাবে বিধানসভা অধিবেশনের সময় দিন দিন কমিয়ে দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। চলতি অধিবেশনে সোমবার কাজের দিনে অধিবেশন বন্ধ থাকছে। এদিন রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী। আলোচনায় অংশ নিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রধানমন্ত্রীর সফরের কারণে বিধানসভা অধিবেশন বন্ধ রাখায় তীব্র আপত্তি জানান। এখন মানতে কেন নাই? মানতে প্রধানমন্ত্রী তিনটা বিষয় ওনার আগ্রহ অ্যাবসলিউটলি পোস্ট ওয়েলকাম। ত্রিপুরেশ্বরী মাতা মন্দিরের নতুন যে বিল্ডিং উদ্বোধন হবে, আমরা সবাই অ্যাসেম্বলি তার জন্য বন্ধ যাবে। জনগণের স্বার্থ এটা প্রাধান্য পাবে না, প্রধানমন্ত্রীর আগ্রহটা প্রাধান্য। আর এখানে রাজ্যের কৃষক, মেরুদণ্ডী, শ্রমিক, বেকার, বিভিন্ন নানা সমস্যা এখানে এমনিতে সংকুচিত। তারপরে 3 দিনের সরকারের তরফে দাবি করা হয় যে বিরোধীদের সঙ্গে আলোচনা করেই অধিবেশন 2 দিনের মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই দাবির জবাব দেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। মাননীয় বিধায়ক নির্মলবাবু বলেছিলেন 4 দিন করা, আমি ওনার সঙ্গে বসেছি। তো আমরা তো 4 দিনে চেয়েছি, কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কোনো ম্যাটার নেই, বেশি বিল নেই, 2 দিনে করা হবে। বিরোধীদের আপত্তির উপর শেষ পর্যন্ত পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ জবাব দেন। প্রধানমন্ত্রীর রাজ্যসভার একটি সরকারি অনুষ্ঠান, সমস্ত আমলা আধিকারিকরা এই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবেন, ফলে মন্ত্রীদের পক্ষে বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। প্রধানমন্ত্রী আসলে বিধানসভা সরকারি প্রোগ্রাম আসছে, all officers, all secretaries সেখানে চলে যাবে। এই কোশ্চেন এগুলি রিপ্লাই কিভাবে আসবে? আমরা কিন্তু ইতিহাস করতে চাই না। এদিকে বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে সরকার পক্ষে উত্থাপিত 3টি ধন্যবাদ প্রস্তাব পাশ হয়েছে শুক্রবার। বিধায়ক রঞ্জিত দেববর্মা ও দীপঙ্কর সেনের এক প্রশ্নের জবাবে প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী জানান, রাজ্যের প্রতিটি জেলায় একটি করে গাভী খামার গড়ে তোলা হবে। বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথের এক প্রশ্নের জবাবে পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা জানান, গত 3 অর্থ বছরে রাজ্যের ওবিসি সম্প্রদায়ভুক্ত 96,799 জন ছাত্রছাত্রীকে স্টাইপেন্ড দেওয়া হয়েছে। রাজ্যে গড়ে উঠছে একটি ট্রিপল আইটি। মোহনপুর মহকুমার খোয়াই চৌমোহনী এলাকায় 50 একর জমি বরাদ্দ করা হয়েছে। বিধায়ক নয়ন সরকারের এক প্রশ্নের জবাবে এই কথা জানান উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মন। বিধায়ক রামপদ জামাতিয়ার উত্থাপিত একটি প্রস্তাবে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, রাজ্যে 86.14% পরিবারের বাড়িতে পাইপলাইনে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।